নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সামনেই মহাশিবরাত্রি, আর শিবরাত্রি উপলক্ষে আমরা সবাই মোটামুটি উপোস করি। আর শিবরাত্রির উপোস করলে কিন্তু চালের কোনো জিনিস খাওয়া যায় না। আর এক সমস্যা হয় যে উপোস করলে আমাদের একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে, আর যাদের মিষ্টি খাওয়া বারণ তারা তো সাবু মাখা বা সাবুর পায়েস এগুলো কিছুই খেতে পারেন না। তাই জন্য আজকে এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা খেতে ঝাল ঝাল আর একটু চটপটা। দেখবেন উপোসের মুখে খেলে খুব ভালো লাগবে। সাবুদানার বড়া তৈরি করব বাড়িতে থাকা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে, দেখবেন বাড়ির সবাই মজা করে খাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বোল, এর মধ্যে আমি নিয়ে নেব সাবুদানা। এখানে আমি 100 গ্রাম বড় সাইজের সাবুদানা নিয়েছি। সাবুদানা ছোট দানাও হয় আবার বড় দানাও হয়, বড় দানা সাবুদানাটা নিয়ে নিয়েছি। এবার সাবুদানাটাকে ধুয়ে নেব। ভালো করে এটাকে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এইবারে সাবুটাকে ভিজিয়ে আমরা রেখে দেব মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। তারপর ফিরে আসছি। 3-4 ঘন্টা সময়ে এই সাবুটা কি সুন্দর ফুলে উঠেছে, আর জলটাও কিন্তু পুরোপুরি সোক করে নিয়েছে। এবারে আমরা এর মধ্যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিলে মুখে পড়লে আদাটা বেশ ভালো লাগবে। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন সন্ধক লবণ। উপোস করলে কিন্তু এই সন্ধক লবণটা ব্যবহার করতে হয় রান্নায়। আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলুটা দিয়ে দেব। এইভাবে গ্রেট করে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু এভাবে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। 1 মুঠো চিনেবাদাম এইভাবে ক্রাশ করে নিয়েছি হামনদিস্তাতে, সেটা দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। এবারে সবকিছুকে হালকা হাতে মেখে নিতে হবে। খুব বেশি প্রেস করে মাখার দরকার নেই, যাতে সাবুদানাগুলো একটু গোটা গোটা থাকে, সেই রকম ভাবে এটাকে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পর এবারে আমরা এটাকে বড়ার শেপ দিয়ে নেব। তার আগে একটু হাতে তেল মাখিয়ে নিতে হবে। হাতের পাতায় একটু ঘি মাখিয়ে নিয়ে এইভাবে আমরা বড়াগুলোকে শেপ দিয়ে নেব। এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলোকে শেপ দিয়ে নিতে হবে। বড়াগুলো তৈরি করতে করতে আমরা ওভেনটাকে অন করে নিয়ে তেল গরম করতে বসিয়ে দেব। এবারে সাবুদানা বড়াগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করেছে, সাদা তেল ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। আর এই সাবুদানার বড়া কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে, এর জন্য আমি বেশি পরিমাণে তেল নিয়েছি। এবার আমি বড়াগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে, না হলে কিন্তু বড়াগুলো তেল সোক করে নেবে। 1.5-2 মিনিট হয়ে গেলে এবার আমি এটাকে উল্টে দেব। একবারে বড়া ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট একবারে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। তারপরে আবারও বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি সাবুদানার বড়া। এবারে আর চিন্তা নেই, উপোস করলে এই সাবুদানার বড়া বাড়িতে তৈরি করুন। আমি এই বড়াটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছি, যেটা আমি নিরামিষভাবে তৈরি করেছি। আর এটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। উপোসের মুখে দেখবেন চটপটা এই বড়া দারুণ টেস্টি লাগছে। আর অল্প তৈরি করলে কিন্তু হবে না, দেখবেন বাড়ির সবাই এটা মজা করে খাচ্ছে। আজকে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।